আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো বাবুরা আজকে আগে আগেই মাঠে চলে গেছে। আমার একটু লেট হয়ে গেছে, আমার নামাজ আদায় করতে যে দেরি হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি। তো দেখা যায় যে প্রতিদিনই আমি বাবুদের সাথে যাই, আমি কখনো ওদের আগে বা পরে পাঠাই না, একই সাথেই যাই। আমার দেরি হোক বা আমি আগে যাইতে হয়, যাই হোক। তো আজকে তো বাবুরা একটু আগেই চলে গেল, আর তাদের বন্ধুরা আসছিল, আসলে তো আর মাথায় কাজ করে না তখন কিভাবে তাড়াতাড়ি চলে যাবে। তো আমি নামাজ পড়তে দাঁড়াইনি, তখনই বাবুরা চলে আসছে। তো এই আমি পৌঁছাই গেছি প্রায়, সামনে আমি দেখতে পাচ্ছি বাবুদের। কি একটা বিপদ হয়ে গেল আমার ছোট বাবুর, আহারে কিভাবে পড়ছে, পড়ে আসলে সাইকেল চালাতে গেলে এরকমই হয়। আর কোথায় লাগছে? আহা, এখানে কি দিছো? আমি একটু আসতে দেরি করছি, আর দেখো কি অবস্থা হয়ে গেল। যাক, বেটা মানুষ না, কি হবে। আর কোথায়? আহারে, কত জায়গায় কাটছে দেখো। এই সোয়েটারের উপর দিয়ে তাই? সোয়েটারের উপর দিয়ে তাই? তুমি কান্নাকাটি করো নি তো? কানতে হয় না, দেখলে না তুমি একদিন হচ্ছে পরে যে সাইকেল চালানো শিখে গেলে কিভাবে কানতে হয় না। হ্যাঁ, আর আমি আসতে একটু দেরি করছি, ওদিকে বড় বাবু গেছে গাঁদা ফুলের পাতা আনতে, আর ওরা ওই যে ওর সঙ্গী সাথীরা একসাথেই ছিল। আমি আসার পরে ওরা খেলায় নামছে, আমি ভাবছি যে কিছু একটা হচ্ছে। এই জন্য আমি সবসময় দেখা যায় কি যে একসাথেই আসি বাবুদের সাথে, ওদের কখনো আমি আগে বা পরে ছাড়ি না। যাই হোক, আল্লাহ অল্পের উপর থেকে মাফ করছে। এই যে পিছে উঠে গেছে। কই ওরে বাবা, তাই তো এখানে পড়ে গেছিল, ভাবে পড়ছে যে এখানে এই যে দেখা যাচ্ছে। চালাও সাইকেল, আস্তে চালাও, আর কখনো জোরে চালাবা না। হ্যাঁ, তাই এর থেকে সাবধানে চালাবা। হ্যাঁ ভাই, কখন আসবে তা কে জানে। আসুক ভাই, এসে গাঁদা ফুলের পাতা দিলে আমি দিয়ে দেবো। দেখি কোথায় কোথায় হয়েছে। এক জায়গা দে, আঙ্গুলটা বের করো। আঙ্গুলে এই যে এখন আমি হচ্ছে পাতার রসটা দিয়ে দিব। এই যে জর্মানি লতা বলি আমরা, জার্মান লতা, এটা দিয়ে দিলে ওখানে একটা কমে। এখন খেলা বাদ দিয়ে তার বাসায় যাবে না, বাসায় গেলে না হয় একটু মলম দিয়ে দিতাম, কিন্তু এটাও খুব কার্যকরী, খুবই কার্যকরী। এই যে জার্মান লতা, এই যে এই পাতাটা এভাবে হাতে এরকম করে এখন রসটা বাবুকে দিয়ে দেব। এদিকে আমার বড় বাবু পড়তেছে, আর আমি এসে শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকি ভর্তা হবে আজকে, চিতই পিঠার সাথে খাবো। সুন্দর করে শুটকিটা ভর্তা মানে ভেজে নিচ্ছি, তারপর গরম পানিতে ভেজাই দিব। ভেজানোর পরে ব্লেন্ড করব, ব্লেন্ড করে তারপর হচ্ছে যে ঝাল মরিচ রসুন দিয়ে ওটা কষাই নেব। আর এদিকে লাউ চিংড়ি মাছ হচ্ছে, এটা রাতে খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।